প্রথমে কড়ায় তেল দেওয়া হলো, তেল গরম হলে কালো জিরে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আলুগুলো ছাড়লাম, ঝিঙেগুলো ছাড়ার আগে একটু আলুগুলো নেড়ে নেবো তেলে। তারপরে এবার ঝিঙেগুলো ছাড়বো, ঝিঙেগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়বো আলু আর ঝিঙেগুলো। আলু আর ঝিঙেগুলো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তেলে, তার জন্য ভালো করে নাড়ছি। ঝিঙে আর আলুগুলোকে এবার তেলের মধ্যে ভাজতে দিলাম, কিছুক্ষণ ভাজা হোক, তারপর আবার বাকি মশলাগুলো নিয়ে ফিরে আসবো। ঝিঙে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার টমেটো কুচি দেবো। ভাজা প্রায় হয়ে এসেছে, লাল লাল করে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো আপনারা এভাবেও কেটে দিতে পারেন বা কুচি করে নিয়েও দিতে পারেন, বা কেউ যদি চান টমেটো পেস্ট করে দেবেন সেটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এরপর দেবো অল্প করে একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, এবার ভালো করে মশলাগুলোকে নাড়বো। ঝিঙে আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে নেড়ে ভালো করে কষবো। কষা হচ্ছে, আলু আর ঝিঙে কষা হচ্ছে মশলায়। মশলা থেকে তেলটা ছাড়লেই এরপর জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। এবার যারা যারা ঝোল খাবেন তারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো জল দেবেন। যারা যারা একটু শুকনো 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 বলবো না, কি গামাখা খেতে চান, তারা আবার আপনাদের পরিমাণ মতো জল দেবেন, নিজেদের পরিমাণ মতো জল দেবেন। এরপর ফুটবে, জল দেওয়া, ঝোল ফুটে গেছে। এবার এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে এক এক করে একটু খুন্তি দিয়ে ডুবিয়ে দেবো। মাছগুলো ডুবিয়ে দেওয়া হয়ে গেল। এবার মাছগুলো দিয়ে এই ঝোলটা আরেকটু ফুটবে, তারপরে নামিয়ে নেব ঝোলটাকে। হ্যাঁ, নামানোর আগে নিশ্চয়ই একটু ধনে পাতা দেব। এবার নামিয়ে নেব। আমি ধনে পাতা দিলাম না নামানোর আগে, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি বলেছিলাম দেব, কিন্তু আমি আর দিইনি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আস্তে আস্তে নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে।